প্রিয় ভিউয়ার্স, AMD Ryzen আসার পর হয়তোবা বর্তমান সময়ে আপনারা ইন্টেলের কিছু সিপিইউকে ভুলে যেতে বসেছেন। বিশেষ করে যদি কথা বলি লো টিয়ারের বা মিড টিয়ারের সিপিইউগুলো লাইক কোর i5, কোর i3, এখন তো এটা আলট্রা হয়ে গেছে। তো এখন আমাদের সামনে একটা সিপিইউ মার্কেটে আসতে পারে, আমি জানি না এটা কীরকম হবে। অ্যাকর্ডিং টু টমস হার্ডওয়্যারের এই রিপোর্ট, তো আমরা এখানে কোর আলট্রা 3 205 নামে একটা সিপিইউকে দেখতে পাচ্ছি, যেখানে সিঙ্গেল এবং মাল্টি থ্রেডের যে স্কোর সেটা Geekbench 6 এর উপর লিক হয়েছে। তো প্রথমত যদি আমরা এই স্কোরটাকে কম্পেয়ার করি অন্য সকল সিপিইউর সাথে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা রাফ ফিগার পাবো। তো অ্যারাউন্ড এখানে 2664-এর মতো সিঙ্গেল থ্রেডেড স্কোর করতে পেরেছে, যেটা মাল্টি থ্রেডেডে গিয়ে দাঁড়িয়েছে 9935, অর্থাৎ আরেকটু ট্রিক করলে এটা 10,000 পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হবে। তো আসলে এটা কীরকম পারফরমেন্স করছে তার জন্য আমাদের নিচের দিকেও যেতে হবে। আমরা যদি কোর i3 14100-এর দিকে দেখি, তো বিশাল ব্যবধানে কিন্তু পিছিয়ে আছে। তারপরে যদি আমরা আরেকটা সিপিইউকে দেখি কোর i5 14400, সেটাও কিন্তু সিঙ্গেল থ্রেডেডে ভালো পারফরমেন্স না করতে পারলেও মাল্টি থ্রেডেডে কিন্তু কাছাকাছির মতো করেছে। আবার কোর আলট্রা 5 225F যেটা অর্থাৎ ফিউজ, সেটাও কিন্তু সিমিলার রকমের পারফরমেন্স করেছে, তবে সিঙ্গেল থ্রেডেডে আমরা একটু বেশি স্কোর দেখছি এবং মাল্টি থ্রেডেডের ক্ষেত্রে যদি এটা যেহেতু এটা একটা নতুন সিপিইউ হবে। আর Ryzen 5 7600-এর মতো সিপিইউকেও যদি আমরা দেখি, তো এটা অ্যারাউন্ড 2750-এর কাছাকাছি সিঙ্গেল থ্রেডেড স্কোর করতে পেরেছে আর 12230 করতে পেরেছে মাল্টি থ্রেডেডে। তো এখানে আমাদের ব্যাখ্যাটা আসলে কি থাকবে? ওয়েল, এই সিপিইউটা এক্সপেক্ট করা যাচ্ছে 120 থেকে 150 বা $40 অ্যারাউন্ড এটা লঞ্চ হতে পারে। আর এটা যদি বাংলাদেশি টিপিক্যাল প্রাইসে আসে, এটা কোনোভাবেই খারাপ একটা অপশন হবে না। আমি এর আগেও বলেছি কোর আলট্রা 3 এটা 8 কোর 8 থ্রেডের সাথে আসতে পারে, নতুন কোর আর্কিটেকচার আপনারা বুঝতেই পারছেন। আর অ্যারোলেক যে একবারে খারাপ পারফরমেন্স করছে তাও কিন্তু না, প্রাইসিংয়ের কারণে হয়তোবা এই দিকে ওই দিকে একটু হচ্ছে বাংলাদেশে। তো এখানে দেখুন অ্যারাউন্ড 10,000-এর কাছাকাছি মাল্টি থ্রেডেড পারফরমেন্স করেছে এবং মোটামুটি একটা মিড রেঞ্জ ক্যাটাগরির সিপিইউর সাথে কম্পিট করছে এই সিঙ্গেল থ্রেডেডের ক্ষেত্রেও। অর্থাৎ আপনারা একটা ওভারঅল ভালো প্যাকেজ পেতে পারেন, অর্থাৎ 13 থেকে 14,000 টাকার মধ্যে যদি এটা মার্কেটে চলে আসে উইথ আইজিপি, তো সেক্ষেত্রে অনেকের জন্য এটা একটা গুড চয়েস হতে পারে। অর্থাৎ প্রিভিয়াস জেনারেশনের চেয়ে প্রায় সিমিলার ক্যাটাগরিতে 30% ইনক্রিজ করতে পারে মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডে, যেটা অনেকের জন্য মোর দেন এনাফ। তো এটা একটা গুড থিং যদি তারা সকল বিষয়কে অ্যানালাইজ করে প্রাইসিং করে, বিশেষ করে বাংলাদেশে যদি আমরা ভালো প্রাইসে দেখতে পারি, তো এটা অনেকের চয়েসের মধ্যে থাকবে। তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেল কেন্দ্রিক, কারণ এখানে আর একটা বিষয় আমাদের সামনে চলে এসেছে। আমরা অনেক দিন থেকেই বলে আসছিলাম যে সামনের যে সকল সিপিইউ আসবে অর্থাৎ নোভা লেক, সেখানে আমরা 52 কোর্স পর্যন্ত দেখতে পারবো, যেটা 1954 সকেটের সাথে আসবে এলজি এর। এটা আরেকবার কনফার্ম হয়ে গেল একটা শিপিং ম্যানিফেস্টের ক্লোজ আপ পিকচার থেকে। আপনারা দেখতেই পারছেন যে এখানে কোন ধরনের কোর লেআউটের সাথে কোন সিপিইউটা আসতে পারে, এটা আপনারা কনফার্ম ধরে নিতে পারেন। আর আইজিপি হিসেবে XG3 আর্কিটেকচারের এলপিজি আর্কিটেকচারগুলোকেই দেখতে পারবেন, অর্থাৎ লো পাওয়ার। তারপরের যে নিউজটি আসছে এটি আরও অনেক ইন্টারেস্টিং, আর এটা ইন্টেল বা অন্যান্য সিপিইউ মেকিং কোম্পানির জন্য একটা ব্রেক থ্রু হতেই পারে, কারণ রিসেন্টলি ইন্টেল ফাইল করেছে তাদের পেটেন্ট সফটওয়্যার ডিফাইন্ড সুপার কোর্স, যেটাকে তারা এসডিসি বলছে সংক্ষেপে। তো এটা কেন আসলে গ্রেট থিং হবে সেটাই আপনাদেরকে এখন বলছি। তো আপনারা ট্রেডিশনাল যে কোর দেখতে পান, তো সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্রাকশন সেট অথবা ট্রেডিশনাল কমপ্লেক্স অনুযায়ী কাজ করে থাকে। যদি একটা কোর বা দুইটা বা এই ধরনের কোর নিয়ে কাজ হয় এবং সেই টাস্ক যদি অনেক ভারী হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি ক্লক বা ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, পাওয়ার কনজাম্পশন বেড়ে যায়, তার পাশাপাশি অনেক হিটও জেনারেট হয়। তবে এবারের যে বিষয়টি হচ্ছে, এখানেও অনেক কোর্স থাকবে, তবে এখানে করবে কি কয়েকটা ফিজিক্যাল কোর ছোট বড় মিল করে, অথবা এক্ষেত্রে আপনারা থ্রেডও ধরতে পারেন, অ্যাপ্লিকেশন অনুযায়ী কাজ করবে। আপনাদেরকে আর একটু সিম্পলিফাই করে বলি, ফর এক্সাম্পল আপনি একটা স্পেসিফিক একটা টাস্ক করছেন, মনে করেন যে ক্রোম ব্রাউজারে আপনি ব্রাউজিং করছেন, তো সেক্ষেত্রে দেখা যাবে ফার্স্ট কোর বা সেকেন্ড কোর বা যে কোনো ধরনের একটা বা দুইটা কোর আপনার জন্য কাজ করতেছে। কিন্তু এমন একটা সময় আসলো যেখানে অনেক প্রসেসিংয়ের দরকার হয়, তো সেক্ষেত্রে করে কি অনেক সময়
ক্যালকুলেশন করে ওই 2 বা সিঙ্গেল কোরের মিল করেই কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়, পাওয়ার বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে আরও যে সকল অনেক কোর নিচের দিকে থাকে সেগুলো অনেক সময় ইউটিলাইজ হয় না। তো এবার করবে কি, আপনার টাস্ক অনুযায়ী যদি কাজের লোড বেড়ে যায় তো সেক্ষেত্রে সফটওয়্যার অথবা আপনার অপারেটিং সিস্টেম থেকে একটা বিষয় চলে আসবে যেখানে করবে কি, কমপ্লেক্স কাজগুলোকে একত্রে করার জন্য কয়েকটা কোরকে গ্রুপ করে নেবে বা ছোট বড় কোরগুলোকে মিল করে এমন একটা সুপারপজিশন নিয়ে ফেলবে যেখানে বড় বড় টাস্কও এক জায়গা থেকে হ্যান্ডেল হয়ে যায়। আর সেক্ষেত্রে হবে কি, আপনার পাওয়ার এফিসিয়েন্সি বাড়বে, বেশি ক্লক ইনক্রিজের দরকার হবে না, ফলে হিটও কম হবে। আর সবগুলোর মধ্যেই থাকবে সুপার ফাস্ট কমিউনিকেশন। তবে এক্ষেত্রে আপনার আইপিসি আছে সেটাও কিন্তু অনেকটা ইনক্রিজ হবে। তো এটা একটা ভালো পজিশন। তো এটাকেই মূলত তারা বলছে এসটিসি। এটা মূলত 2023 সালের দিকে আসছিল। তবে হ্যাঁ, সামনের সিপিইউর দিকে যদি এটা চলে আসে আর যদি সফটওয়্যার সাপোর্টও পাওয়া যায় অর্থাৎ ওয়েস লেভেলে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক টাস্কিংয়ে বা হ্যাভি ওয়ার্কলোডে এটা মারাত্মক ভালো কাজ করবে। তো এখন চলে যাই পরবর্তী নিউজে, আর এটি আসছে ব্যাটেলফিল্ড 6কে কেন্দ্র করে। কারণ আমরা দেখতে পারছি এখানে যে গেমের যে অথরিটি তারাই বলে দিয়েছে যে আমরা আর রে ট্রেসিংয়ের প্রতি ঝুঁকছি না, নিয়ার ফিউচারেও আমাদের এরকম ফোকাস নেই। আর আমরা যেটার উপর কাজ করছি সেটা হচ্ছে পারফরমেন্স, আপনারা যাতে এফপিএস বেশি পান নাকি ভিজুয়াল প্লিজিং। তো কথা হচ্ছে আপনারাই তো ওই যে ব্যাটেলফিল্ড 5-এর সময় অনেকভাবেই আপনারা পুশ করেছেন যে রে ট্রেসিং কতটা মহান এবং বাকি সবাই বেকার। তো এরকমটাই আর কি প্রেজেন্ট করেছিলেন যে একটা ভিজুয়ালের আলাদা দিগন্ত উন্মোচিত হলো। তো এখন দেখতেছি আপনারা এই পিছু হটে যাচ্ছেন, আমি জানি না এটা কীরকম হবে। আর যদি আমি স্টুডিও টেকনিক্যাল ডিরেক্টরের কথা বলি, ক্রিস্টিয়ান ভো, তিনি এই বিষয়টা আর কি বলেছেন যে আমরা BF6-এ এটা আর করতে যাচ্ছি না। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি আরও অনেক ইন্টারেস্টিং, কারণ এটি আসছে AMDর কাছ থেকে, তাও আবার নেক্সট জেনারেশন জিপিওর উপরে। আপনারা RDNA 5 বলেন অথবা UDNA আর্কিটেকচার বলেন, আর বাংলা ভাষায় 10,000 সিরিজ। তো এখানে যে বিষয়টি আমাদের সামনে চলে এসেছে, এর আগের টেক নিউজে আমি একটা জিনিস মেনশন করেছিলাম যে এটা কত কম্পিউট ইউনিটের সাথে আসবে, কোন টিয়ারের সাথে আসছে, এটা আপনারা অলরেডি জেনে গেছেন। যদি না জেনে থাকেন আপনারা দেখে নিতে পারেন বা এই ভিডিওতেই জানতে পারবেন। তো আমরা দেখতে পেরেছিলাম যে 96 কোরের সাথে আসতে পারে, যেটা আরেকটা স্লাইডের সাথে আমি কম্পেয়ার করেছিলাম, আপনাকে একটু কনফিউজ করছি। তো মুরস ল ইজ ডেডেড চ্যানেল থেকে একটা বিষয় আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটি 0 এবং এটি 1 সেকশনে কী ধরনের জিপিইউ আসতে পারে। তো সর্বোচ্চ এটা 154 কম্পিউট ইউনিটের সাথে আসতে পারে, যেটা প্রবাবলি হবে এটা ওয়ার্ক স্টেশন বা হাই এন্ড AI চিপসের জন্য, যেটা প্রো সিরিজে হয়ে থাকে। তো এখানে যদি আমি কনজিউমার গ্রেডের কথা বলি তো সেটা 96-এর সাথে আসতে পারে, যেটা প্র্যাকটিক্যাল লাগছে। তো আর একটা নিউজ আসছে, অর্থাৎ চিফেলের একজন প্রমিনেন্ট লিকার তিনি আবার একটা জিনিস ক্লিয়ার করেছেন যে এইবার যে কম্পিউট ইউনিটগুলো হবে তো প্রতিটার সাথে কিন্তু 128টা করে এসপি থাকবে, অর্থাৎ স্ট্রিম প্রসেসর, যেটা AMDর পক্ষ থেকে হয়ে থাকে। তো এখন যদি আমরা টপ ডাইয়ের দিকে দেখি তো 96 কম্পিউট ইউনিটসের সাথে যদি 128 মাল্টিপ্লাই হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা 12,288টা কোর দেখতে পারি। আর এটা অবশ্যই মনে রাখবেন, RDNA 4 আর্কিটেকচারের চেয়ে কিন্তু মোর এফিশিয়েন্ট অ্যান্ড মোর পাওয়ারফুল হতে চলেছে এই ধরনের কোরগুলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাসিভ 12,288 কোর দেখতে পারছি। তাই আমরা যদি RDNA 4 আর্কিটেকচারের টপ এন্ড জিপিইউকে দেখি উইচ ইজ 9070 XTর কথা, তো সেখানে আমরা 4,096টা কোর দেখতে পারি। অ্যান্ড হিয়ার ইজ ওয়াপিং 12,288টা কোর, যেটা আসলে মাইন্ড ব্লাস্টিং হতে পারে অনেকের জন্য। নিচের কথা বলি, RDNA 5-এর মিড টিয়ারের 40টা কম্পিউট ইউনিটের সাথে যেটা আসবে সেখানেও কিন্তু আমরা 5120টা কোর দেখতে পারবো। তার নিচেই থাকবে 24 কম্পিউট ইউনিটের, যেটা 3072 কোরের কাছাকাছি থাকবে। আর একবারে লো এন্ড এন্ট্রি লেভেলে থাকবে 1534 সামথিং। আমরা যদি এ যাবৎকালের AMDর মানে নতুন লাইন আপের কথা বলি তো সেক্ষেত্রে কোরের কথা বলি তো নাভি 31 যে জিপিইউটি ছিল সেখানে পর্যন্ত ছিল 6144 কোর, যেটা সর্বোচ্চ মানের কাউন্ট ওয়াইজ। তো সেক্ষেত্রে যদি আমরা 12,000 দেখতে পারি অর্থাৎ এর ডাবল, সেটা আসলেই কিন্তু আলাদা লেভেলে নিয়ে যেতে পারে এবারের এক্সপিরিয়েন্স। আর এটা আমি ফ্ল্যাগশিপ কনজিউমার জিপিইউর কথা বলছি। তো এক্ষেত্রে 96 এবং 40-এর মাঝামাঝি যদি একটা অপশন থাকতো তো আমি মনে করতাম যে এনভিডিয়া ধরাশায়ী হয়ে যেত জিপিইউ মার্কেটে, যারা গেম খেলতে ভালোবাসেন বা সাধারণ প্রোডাক্টিভ কাজের ক্ষেত্রে নিতে চাইতেন।
আর ইন্টারেস্টিং নাও বা হবে কেন, আপনারা যদি মিড টিয়ারের জিপিইউগুলো নিতে চান আপনারা 12 থেকে 24 জিবির পর্যন্ত G6 অথবা G7 মেমোরি দেখতে পারেন, যার বিড হবে 192 থেকে 384 পর্যন্ত। অর্থাৎ আপনি একটা ডিসেন্ট অ্যামাউন্টের ব্যান্ডউইথ পেয়ে যাবেন আপনার জিপিইউকে ভালোভাবে ইউটিলাইজ করার জন্য। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত আমরা পারফরম্যান্স ওয়াইজ কোনো হিন্ট বা তথ্য এরকম কোনোটাই পাই নাই। তারপরেও আমরা এক্সপেক্ট করছি যে সামনের দিকে তারা বিষয়গুলোকে লিকের মাধ্যমে হোক বা যে কোনো কারণে হোক সামনে তুলে আনবে। দ্যাটস ইট ফর টুডে গাইস। আই হোপ যে আপনি নিরাসন্নি হয়ে থাকলে অবশ্যই ডিসলাইক দাবাবেন, আপনার কিছু বলার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আমি মাদারবোর্ডের উপর আরেকটু বিবেচনা করছি ভিডিও যেটা হবে, আই হোপ যে আপনারা সেটাকেও প্রেফার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।